ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো মর্নিং এখন 9:30 বাজে। তো আমি শনি মন্দির গেছিলাম, তো শনি মন্দির থেকে আচ্ছা এখানে চা নিয়েছি। তো চাটা দেখাইলাম না বানানো, এই যে দেখো চায়ের কাপ নিয়ে, আর এদিকে নিয়ে বলছি দেখো ভুজিয়া বুন্দিয়া পেয়েছে, এই যে ভুজিয়া বুন্দিয়া। তো এটা কালকে আনছিলাম, তো কালকে ভিডিও তো করলাম না। তো এটারে নিয়ে এখন চা দেওয়া খাইতেছি। তো সকালের ব্রেকফাস্ট বানাবো আজকে আলু দিয়ে সয়াবিনের তরকারি আর রুটি বানাবো। তো আটাটা মাখা আছে, মামা খেতে দিচ্ছে। তো আলু সয়াবিনের তরকারিটা বানাবো। তো চাটা এখন খাইয়া তারপরে ঘরের কাজে লাগবো। তো কালকে তো লক্ষ্মী পূজা, তো কিছু কিছু লক্ষ্মী পূজার বাজারও করে আনছি, এটা তোমাদের পরে দেখা মনে। তো লক্ষ্মী পূজার বাজার বলতে কী কী জানোই তোমরা, তো পরে দেখামো। তো ভাবতেছি যে কালকের আজকে তো নিরামিষ, তো নিরামিষে খাওয়া দাওয়া হইব। কালকের পূজার জন্য কিছু কিছু জিনিস ভাবতেছি, যেরকম খই লাড়ু এগুলো ভাবতেছি বানায় থমো আজকে। তো কী করি দেখি, না কালকেরটা কালকে করুন। খালি তিলটা আছে, তিলটা তো পূর্ণিমা লাগলে ভাজা দিব না। তো তুই তিলটা ভাবতেছি আজকে ভাইজা থমো, কেন পূর্ণিমা আজকে, কালকে মনে হয় বড়রাত্রে লাগিয়ে যাবো গা। 3টা কত মিনিটে নিবি না 2টা কত মিনিটে লাগিয়ে যাবো। তো তিলটা আজকে ভাইজা খেয়ে দেবো। আর লাড়ু মারু ভাবতেছি কালকে বানাবো, কালকে তো সারাদিন আর এমন কোনো কাজ নাই, পূজার কাজ নিয়ে ব্যস্ত থাকুন। তারপরে ঘরে আজকে সন্ধ্যাবেলা ফেব্রিক দিয়ে আলপনা করুন। তো আলপনাটা তোমাদেরকে দেখাবো। আমি প্রতি বছরই করি এখানে ফেব্রিক দিয়ে আলপনা, এমনি চালের গুঁড়া দিয়েও দেই। কালকে চালের গুঁড়া দিয়ে অল্প অল্প দিব, ফেব্রিক দিয়ে দরজার মধ্যে ফেব্রিক দিয়ে আলপনা দিই। তো চলো এখন চাটা খাই নি, তারপর সকালে ব্রেকফাস্ট বানাবো, তারপর ঘরে যা যা কাজকর্ম করুন। এখন দেখো ঠাকুরের কাজ করতে বসি। তো ঠাকুরের কাজ করতে মানে, তো কালকে লক্ষ্মী পূজা, তো তার জন্য আগের দিনই আমি যেরকম খই নারকেলের লাড়ু তিলের লাড়ু এসব আগের দিনে আমি বানায় রেখে দেবো। কারণ পরের দিন একদম সময় হয় না, ঘরের রান্নাবাড়ি থাকে, তারপর পূজার কাজকর্ম করতে লাগে, তো ঘরে একটু আলপনা দিতে লাগে, এই করতে করতে সন্ধ্যা পার হয়ে যায়। তো তার জন্য আগের দিনে আমি কি করি সব কিছু বানাই নিই। তো আমি আর যে গ্যাসটা দেখছো, তো এটা নিরামিষ চুলাই। তো আমি এটার এখন সব কিছু এখন বানাই নেব। তো আমি বাজার আগের দিনেই করছি, যে পূজার বাজার। তো পূজার বাজার মোটামুটি আমার কমপ্লিটই। তো এখন ঠাকুরের কাজটা করুন, কইরা তারপরে ঘরে রান্নাবাড়ি করুন। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমি ঠাকুরের কাজ করতে বসি এখন ঘড়িতে বাজে তোমার 11টার উপরে। তো এই কাজ করতে করতে আমার ঠিক 1টা বাজে যাব। তারপরে আছে ঘরের দুপুরের রান্না এখনও করি নাই। তো বাজার আনবো, তারপরে রান্না করুন। তার মানে আজকে বাবু কইছে যে দুপুরে তোমার পোলাও খাইব। তো তার জন্য ও বাজারটা আইনা দিব, তা আইনা দেওয়ার পর আমি তারপরে রান্না বসাবো। এখন দেখো সাদা তিলটারে ভাজতাছি। তো আমি সাদা তিলেই আনি, কালা তিলটা আনি না। তো কালা তিল আনলে পরে ভিজাও, তারপরে এটারে ধোও, তারপরে ধুইয়া পরিষ্কার করে তারপরে এটারে ভাজো, তারপরে আবার ভাজার পরও চুড়া নিলে জিনিসটা কালো কালো জিনিসগুলি জায়গা, তো তার জন্য অনেকটা সময় লাগে। তো যার জন্য আমি কালা তিল আনি না। আবার কালা তিল আবার আমাদের কি হয়, শুক্রবার আর একটা জানি কী বার আমি জানি না। তো জেঠি শাশুড়ি কইছিল তখন এই বারে মানে তিল মানে ধুমো না আর তিল চুরুমো না। তো তার মানে কিছু নিয়ম আছে, কেন তিল জিনিসটা দেখবা লক্ষ্মী, তো লক্ষ্মী ঠাকুরও জানে যে তিল খাইতে ভালো পায়, তিলের লাড়ু বলে খুব ভালো পায়, মানে শুনছি বড়দের মুখে। তো এর জন্যই বলে তিলটা বলে শুভ জিনিস, বলে তিল সব কাজে লাগে, তিল না হলে বলে শুদ্ধ হয় না কাজকর্ম। তো তার জন্য তিল আমাদের মনে কী বারে জানি তিল ভাজেও না চুড়েও না, খালি শুক্রবারটা জানি আর একটা কী বার আছে ওইটুকু মনে নাই। তো মানে কইতো, তো তার জন্য সাদা তিল আনি। তো সাদা তিল লগে লগে ভাজি, লগে লগে ধুইতে লাগে না, ওরকম একটু ধুইয়া রোদ্র শুকাই দিলে হয়ে যায়। তো ভাজ্যা তো তিলটা বানাইলে হয়ে যায়। তার জন্যই সাদা তিল আনি। তো আমি আগের দিনেই তিল ঠিল এগুলো সব কিছু আনছি, নারকেল ঠাকুর। তো এখন কি করুন, তিলটা ভাজা হয়ে গেল দেখলাই তোমরা। তো কড়াইতে আমি এই যে তোমার গুড়টা জাল বসাইছি। তো গুড়টা গাঢ় হইলে পরে তিলটা এই গুড়ের মধ্যে দিয়ে দেবো, তারপরে লাড়ু বানাবো। আর আমার নারকেলগুলি দেখো
তো নারকেলগুলি কতটা গোট, মানে ছোট ছোট নারকেল এগুলি, কিন্তু ভিতরগুলি এত বড় বড় মোটা মোটা গোট। তো মানে এক নারকেল দিয়ে তোমার অনেকটা লাড়ু হয়ে যায়। আর খইটা যে আমার এখনও হয় নাই, তোমার পাক দিয়ে আমি খইটা বাচ্চা রাখছি, তো মানে মাই বাচ্চা দিছে খইটা। আর এখন খালি গুড়টা জাল দিতেছি, আর নারকেলটা কুড়াইলে মানে নারকেলের লাড়ুগুলি বানাবো। তো যাই হোক, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি কিভাবে লক্ষ্মী পূজার কাজকর্ম করি, পরের দিনও তোমরা দেখতে পারবে আমাদের লক্ষ্মী পূজাটা কিভাবে হয়। যেমন আমাদের লক্ষ্মী পূজাটা আবার তোমাদের ধরো যেরকম অনেকে মূর্তি পূজা করে, অনেকে সরা দেয়া পূজা করে, তা আমরা এরকম করি না, আমাদের ঘট পূজা হয়। তো আমি একবার মূর্তি পূজা করছি, তো তোমার মাটির মূর্তি না, আমি পিতলের মূর্তি দিয়ে পূজা করছিলাম। তো ওইটা একবারে স্থাপিত করে নিচ্ছি পূজাটা। তোমরা তো ঠাকুরের আসনে আমার দেখছোই পিতলের লক্ষ্মী ঠাকুরটা, তো ওই একবারই আমি ওই লক্ষ্মী ঠাকুরটার পূজা করছিলাম। আর এমনি এখন প্রতি বছরে আমি কি করি, ঘট পূজা করি। আমাদের মানে ঘট বসায়, আর নৌকা লাগে, নৌকাটা তো অনেকেরই লাগে। আর 3টা ডোঙ্গা লাগে, ডোঙ্গা বলতে কি, যে গোল গোল যে তোমার ডোঙ্গার মতন থাকে, যে এরকম লাগে তোমার ইসে করে। এটার মধ্যে ধরো একটার মধ্যে হলুদ দেই, সোনা রূপা এসব দিয়া তোমার তার পাশেই ঘরটা বসাই। তো এইভাবেই আমরা পূজা করি। তো যাই হোক, এখন পুরাটা তোমাদেরকে কই না, আমার লক্ষ্মী পূজার দিন যখন আমি বসামো কীভাবে কি করুম, তো তোমাদের তখনই দেখতে পারবা যে আমি কিভাবে কি করি। মানে সবের তো লক্ষ্মী পূজা এক ধরনের হয় না। আমি বাজারে যখন বাজার করতে গেছি, অনেকেরই দেখছি কচু গাছ, হলুদ গাছ এসবও কিনতেছে, কিন্তু আমাদের এগুলো লাগে না। এমনি কাঁচা হলুদটা লাগে, খালি কাঁচা হলুদটা মানে ওই ডোঙ্গাটার মধ্যে দেই। আর যেটা নৌকা থাকে এটার মধ্যে ধরো যেরকম ঠাকুরের যা যা ঠাকুরের কাছে ভোগ লাগামো, ওই ফল টলগুলি ওই নৌকাটার মধ্যেও দেবো। যখন মা লক্ষ্মী যখন যায় বাসায়, তখন এই লক্ষ্মী মানে নৌকাটা করে নিয়ে যায় জিনিস, তো তার জন্য ওই নৌকাটা দেওয়া। তো যাই হোক, এখন কাজকর্ম কইরা নিই, তারপরে দুপুরে রান্নাবাড়িও আছে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো অনেকটাই তোমাদের লগে কথা করলাম ব্যাক ক্যামেরায়, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় আইতে বললাম না। ফ্রন্ট ক্যামেরায় সকালে আইছি, আমি আসুম আবার ফ্রন্ট ক্যামেরায় তোমাদের সাথে কথা বলতে। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমরা তো দেখো এইদিকে পূজার কাজ টাজ করলাম। তো এই করতে করতে আজকে দুপুরে রান্না যে করলাম, দুপুরের রান্নাটা শেয়ার করতে পারলাম না তোমাদের লগে, কি রান্না করলাম। তো এখন ঘড়িতে বাজে 2:30। তো রান্না আমার কমপ্লিট। তো রান্না করতে আইসি আমি 1টার উপরে বাজে আজকে রান্না করতে আইসি। তো একদমই দেখাইতে পারলাম না, শেয়ার করতে পারলাম না আমি কি রান্না করলাম, কি তখন দেখাইতেছি আজকে দুপুরে কি রান্না করছি। তো রান্নাটা খালি শেয়ার করতে পারিনি। তো আজকে তো শনিবার নিরামিষ, তো নিরামিষই বানাইছি।
আর ঠাকুরের এদিকে কালকে পূজা, ঠাকুরের যা যা কাজকর্ম আছে সব করে দিচ্ছে। এদিকে তোমার খইয়ের উপরা করা, লাড়ু বানানো, তিলের লাড়ু, নারকেলের লাড়ু এগুলো করা কমপ্লিট। তো এখন করিতে বাজে 2:30টা। তো রান্নাটা আমার হয়েছে, তো তোমাদেরকে দেখাইতেছি আমি কী রান্না করছি। তো এদিকে বেগুনি ভাজাটা হয়ে গেছে না, তো বেগুনি ভাজাটা একটা করছি হয়েছে। তো আরও কী বানিয়েছি তোমাদের দেখাইতেছি। তো এইদিকে কড়াইটা বসানো দেখছো, তো এটা বেগুনি ভাজছি। তো কয়েকটা ভাজা হয়েছে, তো ওখানে আরও কয়েকটা ভাজা বাকি দিচ্ছে, এগুলোও একবারে দিয়া দেই। তারপরে দেখাইতেছি তোমাদের কি রান্না করলাম। আর এদিকে দেখো আমার ভাতের হাঁড়িটা বসানো। তো এখানে দেখো আমি এখানে আজকে পোলাও বানাইছি। তো এই যে দেখো, তো মানে নিরামিষ পোলাও আজকে, তো আজকে শনিবার তার জন্য নিরামিষ পোলাও। আর পোলাওর লাগে এদিকে দেখো বানাইছি। তো এদিকে দেখো পনিরের তরকারি বানাইছি। তো এই যে পনির, তো পনিরটা আজকে ঝোল রাখি না, একটু শুকনা শুকনাই রাখছি। তো দেখতেই পাচ্ছ। তো আজকে এই রান্নালাম দুপুরে। তো তোমাকে দেখলে কি রান্না করলাম দুপুরবেলা আজকে। তো এমন কিছু বানাইনি, পোলাওটা খালি নিরামিষ বানাইছি, আর পনির বানাইছি, আর বেগুনি ভাজা করলাম। তো এখন 2:30টার উপরে বাজে, এখন খাওয়াটা দিয়ে নিই। খাওয়াটা দিয়া দিস মানে গাড়িগুলি দেখতে চলে पूरा ये देखा ना मैंने तो बुरा बेटा ভাল লাগছে। हमारा तो कभी कभी बुरा বুড়া না তুমি জানো তো। ওইদিকে শুন, আজকে গিয়ে কি করবো? সোমবার থেকে যাইবো একবারে যাই। তো মন্দ কত বলে আসলে কি করছো বলুন, সেগুলো কিছু নাই।
তোর কি আসছে তো কি আগে তো কে কয় করে এগুলা এগুলা কথা কে কয় কি করছে আমি এখন দেখো এদিকে ফেব্রিক নিয়ে বসি তো আলপনা করতে, এই যে হাতে দেখো ব্রাশ। তো লক্ষ্মী পূজা কালকে তো আজকে আমি নিয়ে বসি এগুলা। তো এগুলা ফেব্রিক দিয়ে করুন দেখে একদিন আগে নিয়ে বসি। তো আমি আইকা নিই, তারপরে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে বানাইতেছি। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো এইদিকে দেখো আমি আর্টটা যে করছি, তো সব রুমে করি নাই, খালি 2 রুমের দরজায় আর ঠাকুর ঘরে আর আমাদের বারিন্দাটা করুম। বারিন্দাটা এখনও হয় নাই। তো এদিকটা দেখো, এই যে একটা আর্ট দেখতে পাচ্ছ। তো এই যে একটা, আর এই যে দেখো আমার রুমটা দেখছো। তো এই যে আমার রুমের দরজার সামনে এই যে একটা। তো কিরকম লাগলো তোমরা কমেন্ট করে প্লিজ জানাইও। তো কেন একদিন আগে করতে হয়, যে পরের দিন অনেক কাজ থাকে। তো আজকে দেখছোই ঠাকুরের অর্ধেকটা কাজ আজকে আগায় রাখছি। আর এই যে আমার ঠাকুর ঘরটা দেখছো, দেখো ঠাকুর ঘরের দরজায় যেরকম সিম্পল দিছি, কেন আমার ঠাকুর ঘরটা ছোটো, তো তার জন্য বেশি হিবিজিবি করে দিই নেই। তো ছোট্ট মোট্ট করেই দিছি দেখো। তো কিরকম লাগলো। আর বারিন্দার এই যে দেখতে পাচ্তেছে এতটুক জায়গা, তো এই এতটুক জায়গা দিমু। তো এখানে কাজকর্ম করতেছে এখানে, তো তার জন্য এখানে দিতে পারি নাই। তো এই জায়গাটা তো পরে দিমু। এই যে কলকাটা দেখছো এখানে দিছি। তো এটা আমাদের মালের রুম। দেখো এই যে দেখো খাটের উপরে মাল রাখা, এই যে দেখো এইদিকে মাল। তো এই যে বস্তাগুলি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমাদের সব চাপাতি, এই যে দেখো। আর এই যে আমার আলপনা। আর এখানে ছেলে দেখো মোবাইল নিয়ে দেখতে পাচ্ছি। এই যে ঠাকুর ঘরে যে আর্টটা দেখছো, তার আগে ওরে করতে দিছিলাম। যা জঘন্য আর্ট করছে, ও বলে আর্ট শিখে, এখানে আমি করলাম লাস্টে। আর এই যে দেখো আমার সব সরঞ্জাম নিয়ে আমি এখানে বসছি দেখো। তো তোমরা দেখতেই পারলা আমি যা আর্ট করছি, খালি বারিন্দার আর্টটাই বাকি রেখে অল্প। আর আমার ছেলে যা আর্ট করছিল, তা চুপ থাকো, তো আমার ছেলে যে আর্ট করছিল, তারপরে এটা আবার আমি থিনার দিয়া মুচ্ছা ওখান যে দেখালাম এটা আমি করছি। তো ও আর্ট শিখে বলে, ওরা আর্ট স্কুলে দিছিলাম একদিন, তোমাদের দেখাছিলাম না আর্ট করতে। দেখো এইদিকে আবার খাতা নিয়ে বসে দেখো আর্টের, এই যে দেখো ও বলে আর্ট শিখে, কি আর্ট করছে ওই জানে। আর লাড়ু খই এগুলো তো বানানো দেখলাই তোমরা, বানাইছি কিন্তু কমপ্লিট করে তোমাদেরকে দেখাই নাই। তো চলো আমি কিছুটা ঠাকুরের জিনিস এখানে রাখছি, তো ঠাকুরের জিনিসেরটা ধরুন না। তো রান্নাঘরে যে রাখা আছে আমি তোমাদেরকে দেখাই যাচ্ছি আমি কি বানাইছি। তো চলো, তো রান্নাঘরে আমি ফ্রিজের মধ্যে রাখছি। তো আগের দিনই আমি বানায় রাখলাম, কারণ তোমার পরের দিন একদম সময় পাই না বানানো, তো তার জন্য আগের দিনেই বানায় রেখে দিচ্ছি। তো দেখাইতেছি তোমাদেরকে।
তো এইদিকে দেখো আমি এইখানে গুড়ের লাড়ু বানাইছি। তো এই যে এরকম ডিবাটা দিয়ে 1 ডিবা গুড়ের লাড়ু, আর এখানে এসে সাদা চিনির লাড়ু এটা, আর খইয়ের আর কিছুটা নারকেলের লাড়ু আমি ওই ঘরেই রাখা দিচ্ছি আলাদা, কারণ তখন আমি ধোয়া কাপড় চোপড় করে ফান করে বানাইছি, তো তার জন্য এগুলি রান্নাঘরে আনলাম না। তো পুরাটা এখানে রাখলাম না, তা আধাটা এখানে ঠাকুর ঘরে এনে রাখলাম, আধাটা ফ্রিজে রেখে দিলাম, ঠাকুর ঘরে রেখে দিলাম, আধাটা ফ্রিজে রেখে দিলাম। তো যাই হোক, তো আজকে তো আর রান্না আবার কিছুই দেখাইলাম না। তো তোমরা তো আলপনাটা দেখলাই, তো কীভাবে বানালাম, তাহলে এতটুকু জায়গা বাকি আছে আলপনা করাটা। তো আজকের মতো ভিডিওটা বেশি বানাই না। তোমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই একটা লাইক মেরে দিও, আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না একদম প্লিজ, তোমাদের কাছে বলতেছি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম, ভিডিওটা আর বেশি বাড়াইলাম না। তো টাটা বাই বাই, গুড নাইট। তো অনেকটা রাত্র বলতে বেশি রাত্র হয় নাই, এখন 8টা বাজে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম, কেন আমার রাত্রে আজকে কোনো রান্না নাই, কোনো রান্না তোমাদের কাছে একটু শেয়ার করুন না। দুপুরে যে বানাইছি যা দেখছো, তো তাই আমার রাত্রে রান্না রয়েছে। তো চলো আজকের মতন টাটা বাই বাই।